ওজন করো চাঁদি। তাহলে পয়সাওয়ালা হলে সোনার সঙ্গে ওই মাথার চুলগুলো ওজন করো, আর গরিব মানুষ হলে চাঁদির সঙ্গে। এই চাঁদি সোনা কি করতে হবে? তো চাঁদি সোনাকে সুবহানাল্লাহ কি করতে হবে? এটা ওজন করে যে পরিমাণ টাকাটা হবে আল্লাহর রাস্তায় বিলি করে দিতে হবে, দান খায়রাত করতে হবে, যাতে এই ছোট্ট বাচ্চা ছেলের বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করে আমার আল্লাহ পাক। আল্লাহ যেন তাকে হেফাজত করেন বালা মুসিবত বিপদের হাত থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আমরা এগুলো করি, আমরা এগুলা মনেই থাকে না যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, ছেলে নামে আজান দিতে হবে ভুলে যায়। আমরা খুশিতে এমনি লাফালাফি করছি, মিঠাই বিতরণ করছি, বেরাদা বন্ধুদেরকে খাওয়াচ্ছি, বিরিয়ানি খাওয়াচ্ছি, কিন্তু সুবহানাল্লাহ যে আজান দিতে হবে এটা আমরা ভুলে যাই। 7 দিনের দিন আকিকা করতে হবে, একটা পশু হালাল করতে হবে, গরু হোক ছাগল হোক, সুবহানাল্লাহ আকিকা দিতে হবে। ছেলে হলে 2টো করে, মেয়ে হলে 1টা করে, এটা আমরা ভুলে যাই। তার মাথা চুল কামাতে হবে, তারপর ওজন করতে হবে সোনার সঙ্গে বা চাঁদির সঙ্গে, সেটা বড় লোক আর গরিবের ভাগ হিসাবে। সুবহানাল্লাহ সেগুলো আমরা করি। আর কিছু মা বোন আছে বলছে না না এখন মাথার চুল কামা যাবে না। বলছে কেন? বলে সিজারের বাচ্চা ডাক্তার মানা করে দিয়েছে, আমরা এখন মাথায় হাত দিতে পারবো না। বলে 40 দিন তাও করা যাবে না। বলে কবে করবে? বলে 6 মাস তো হাতই দেওয়া যাবে না, বিলেট ঠাকা যাবে না, ডাক্তারে বলে দিয়েছে। আচ্ছা ভাবছেন আমার ভাইরা, নাবির চাইতে বড় ডাক্তার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে না কিয়ামত পর্যন্ত করবে? কেউ করবে না, করবে না। নবীর তুলনা করা যায় না। বাপজিরা আমার ভাইরা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সব নবীদের চেয়ে উত্তম নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, 2 নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, 2 নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? 12 পারা কোরআন শরীফ খুলে দেখবেন সূরা ইউসুফ, কত সুন্দর আল্লাহ পাক ইউসুফকে বানিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর, যে এত সুন্দর যে মিশরের সম্ভ্রান্ত পরিবারের মায়েরা একটা না দুটো নয় 40 জন আজকে সুবহানাল্লাহ আজকে দেখতে এসে ফল কেটে খেতে খেতে আঙ্গুল কেটে দিয়েছিল, বুঝতে পারেনি এত সুন্দর হযরতে ইউসুফ নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলছে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে নবীর তুলনা করা যাবে না। এ বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা একটু মনোযোগের সঙ্গে শুনুন সুবহানাল্লাহ। আমার নবী দোজাহানের বাদশা মালিক ও মুক্তার পয়গম্বর বললেন, এই বাচ্চার চুলগুলোকে তুমি ওজন করো, কারণ তুমি ধনী মানুষের মধ্যে পড়ো না, তুমি গরিবের মধ্যেই পড়ো, তাই ওজন করো চাঁদির সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদির সঙ্গে ওজন করা হলো। আজকে সুবহানাল্লাহ নামও রাখা হলো, লালন পালন করলেন, আজকে বুকের দুধ 2 বছর পান করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা লালন পালন করলেন বেরাদার, 2 বছর বুকের দুগ্ধ পান করালেন। এই বাচ্চা আজকে চলাফেরা শিখল, বাচ্চা উঠা বসা চলাফেরা কথা বলতে শিখেছে বেরাদার। মা যখন বাড়ির কাজ করেন, মা যখন রান্না বান্নার কাজ করেন, ছোট্ট ছেলেদেরকে পাশে নেওয়ার পর আজকে ইসলামিক কালচারগুলো দিতে থাকেন, ইসলামী তালিমগুলো দিতে থাকেন। বিশেষভাবে মা ফাতেমা কোরআনের শিক্ষাগুলো দিয়ে থাকেন। এ বাবা হাসান হোসেন কাছে এসো, বাবা কাছে এসো, কাছে বসিয়ে নিয়ে আজকে কিরাত করাতেন, আজকে কোরআনের শিক্ষা দিতেন, লেখালেখি শেখাতেন। মা ফাতেমা পড়া শেখাতেন, লেখা শেখাতেন। এ বাবা বড় হয়েছে বেরাদার, নবী আমার বলছেন ফাতেমা শোনো, যেহেতু তোমার 2 সন্তান লাগতে জেগার, 1 বছরের কম বেশ ছোট বড়, অতএব মা তোমার কষ্ট যেন না হয়, এই জন্য একজনকে তুমি পাশে রাখবে, কাছে রাখবে, আর একজনকে আমার কাছে পাঠিয়ে দেবে। দুটো কাছাকাছি বাচ্চা 1 বছরে, সুবহানাল্লাহ, ছোট বড় কম বেশ। তো মা তুমি একজনকে কাছে রাখবে শিক্ষা দেওয়ার পর, আর একজনকে আমার কাছে, আমি নবী মুস্তাফার কাছে পাঠাবে। তাহলে তোমার কাছে শিখবে, আমার কাছে শিখবে। আবার 2 ভাই যখন এক জায়গায় হবে, আমি যেটা শিখিয়েছি তোমার ছেলেকে শেখাবে, তুমি যেটা শিখিয়েছো সেটা আবার এই ছেলেকে শেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর ভাবে লালন পালন হচ্ছে, শিক্ষাগুলো দিচ্ছেন, সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কাছেও হাসান বলেন, হোসেন বলেন, নানা নানা করতে না চলে যেতেন। আল্লাহু আকবার কবিরা। নানাও ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন বাপ। একদিন সুবহানাল্লাহ নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে চাদরের মধ্যে নিয়েছেন, আল্লাহু আকবার, হাসান আর হোসেন তার উপরে চাদর পরেছেন, তো চাদরের ভিতরে হাসান হোসেন আছে, এটা সাহাবারা বুঝতে পারছেন না। জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কিভাবে চিমটে লেগে লাগিয়ে মানে কাছে রেখেছেন, সুবহানাল্লাহ। কিভাবে মহব্বত করতেন নাতিদেরকে, আল্লাহু আকবার। একদিন খুতবা দিচ্ছেন আর খুতবা পাঠ করতেছেন, সুবহানাল্লাহ। হাসান হোসেন বাচ্চা ছেলে, আজকে কোন সময় পড়ে যাচ্ছে, কোন সময় আবার উঠে চলছে, এইভাবে যাচ্ছেন। মসজিদে নববীতে প্রবেশ করছেন, তো নবী খুতবা বন্ধ করে, আল্লাহু আকবার, আজকে মেম্বার থেকে নেমে আজকে 1 কদম 2 কদম করে দুটাকে তুলে নিলেন, কোলে নিয়ে আদর করে আবার আপন জায়গায় গেলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে খুতবা পাঠ করা বন্ধ করেও নাতিদেরকে উঠিয়ে নিচ্ছেন, নাতিদেরকে আদর করছেন, নাতিদেরকে মহব্বত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন বেরাদার, এভাবে শিক্ষাগুলো নিতেছেন, কারণ নবী আমার বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নবী আরো বলেছেন জ্ঞান হলো এটা নূর, আল ইলমু নূর, জ্ঞান হলো একটা আলো, নূর নূর নূর। অতএব শিক্ষা দাও, শিক্ষা করো, শিক্ষা করো। আল্লাহ নবী আরো বলেছেন শোনো পৃথিবীর মানুষ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়লো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। সব চাইতে ভালো মানুষ উত্তম মানুষ। মা ফাতেমা আজকে 2 ছেলেকে নিয়ে শিক্ষা দিছিলেন। বিকালের সময় হাসান আজকে মার কাছে রয়েছেন, হোসেন যেন বলছেন মা আমি একটু নানা মুস্তাফার কাছে যাব, নানার সঙ্গে দেখা করব, মা দেখা করব। আমার নবীর বেটি ফাতেমা জাহরা বলতেছেন যাও রে বাবা যাও। মা আজকে অনুমতি দিয়েছেন। হোসেন যেন মার কাছ থেকে অনুমতি পেয়ে ছোট্ট ছেলে 1 কদম 2 কদম করে চলতে আরম্ভ করেছেন। নানার কাছে যাব, নানার কাছে আজকে যাওয়ার পর শিক্ষা নেব, নানার কাছে যাওয়ার পর তালিম নেব, নানা মুস্তাফাকে দেখবো দেখবো দেখবো, নবী মুস্তাফার নুরানি চেহারাটা দেখবো। এই বড় আশা নিয়ে 1 কদম 2 কদম করে যখন চলছেন, রাস্তাতে আপনার যেতে যেতে এখনো মসজিদে নববী পৌঁছায় নাই। আজকে বেলাল হাবশী আজান দিতে আরম্ভ করেছেন। আসরের আজান যখন আরম্ভ হয়েছে, হোসেন আর চললেন না, যতক্ষণ আজান হলো একটা জায়গায় আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন বেরাদার। আজান শুনছেন, আজানের উত্তর
গুলো দিচ্ছেন, আজান শুনছেন, আজানের জবাবগুলো দিচ্ছেন। আজান হয়ে গেল, আজান হওয়ার শেষে কি করলেন? ধোয়া করে ইমাম হোসাইন আবার মসজিদে নববীর দিকে জ্বলতে আরম্ভ করলেন। আজকে যাওয়ার পর মসজিদে নববীতে যখন প্রবেশ করলেন, সুবহানাল্লাহ, আমার নবী আপনার নবী সাহাবাদেরকে নিয়ে আসরের এটা জামাত ছিল, কিতাবের মধ্যে লিখতেছেন আসরের সময় আল্লাহর নবী সাহাবাদের নিয়ে জামাত করে ইমামতির জায়গায় গিয়ে বলছেন আল্লাহু আকবার, নামাজ আরম্ভ করেছেন, আসরের নামাজ। ইমাম হোসাইন কি শিক্ষা দিলেন পৃথিবীর মানুষকে? যে নবীর কাছ থেকে যেটা শিখেছিলেন, সুবহানাল্লাহ, মা ফাতেমার কাছ থেকে শিখেছিলেন। কি শিখেছিলেন? যে যখন আজান হবে, সুবহানাল্লাহ, চলা যাবে না। আজান যখন হবে কথা বলা যাবে না। আজান যখন হবে খাওয়া যাবে না। আজান যখন হবে পান করা যাবে না। আজান যখন হবে কোরআন তেলাওয়াত করা যাবে না। আজান যখন হবে সালাম দেওয়া যাবে না। সালামের জবাব দেওয়া যাবে না। কিন্তু আমরা এগুলোর বেশি করি। তখন নাকি বলছেন যখনই আজানের সময় তখনই চায়ের দোকানে বসেছিলাম, এবার দৌড় মসজিদের দিকে যারা মুসল্লি আছে, ঠিক না? তখনই দৌড়াদৌড়ি, তখনই কথা বলা বলি, আর তখনই ওযু করার আমদানি আপনার শুরু হয়ে যায়। বাপজিরা, আমার ভাইরা, একটু আপনাদেরকে বলবো, একটু সময় নিয়ে আল্লাহর ঘর যান, আল্লাহর জিকির আজকার করেন। কারণ আল্লাহ পাক বলছেন, দুনিয়াবাসী, এই পৃথিবীর মানুষ, তুমি আমার জিকির করবে, আমি আল্লাহ তোমাদের চর্চা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। তুমি আমার জিকির করবে, আমি আল্লাহ, আমি রব তোমার জন্য চর্চা করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘর যাবেন, একটু সময় নিয়ে যাবেন। যতক্ষণ নামাজের ইন্তজারে বসে থাকবেন, নামাজের অপেক্ষায় বসে থাকবেন, মসলায় লেখা আছে সুবহানাল্লাহ, ওটা নামাজ পড়লে যে সব, ওই সবের মধ্যেই আপনি আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজের নেকিগুলো বসে 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 পেতে থাকবেন। আল্লাহর ঘরে বসে নামাজের অপেক্ষা করছেন, নামাজের ইন্তজার করছেন। এই জামাতের জন্য আপনি যে ইন্তজার করছেন, আপনি বসে আল্লাহর জিকির আজকার করছেন, এটাও নামাজের মতনই আপনি সবগুলো পাবেন, নেকিগুলো পাবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহান। কিন্তু আমাদের সেই দিকে সময় হয় না। যত সময় আপনার চায়ের দোকানে, আর সেখানে আপনার কত রকমের গল্প গুজব আজ কত রকমের হয়। মনে পড়ে না আমার মা মারা গেছে, মনে পড়ে না আমার বাপ কবরে চলে গেছে, আমার দাদা দাদি আত্মীয় স্বজন কবরে আছে, আমার গ্রামবাসী কবরে আছে, আমার ভাই কবরে আছে। এগুলো আমরা সব ভুলে আছি। দুনিয়া 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 নিয়ে মেতে আছি। বাপজিরা, আমার ভাইয়েরা, একটু মনোযোগ দেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সুবহানাল্লাহ এক কদম দুই কদম করে আজকে সুবহানাল্লাহ মসজিদের গেটে যখন গেলেন, তো সুবহানাল্লাহ দেখছেন জামাতে আরম্ভ, মানে নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর নাতি কমবে 6 বছর, 5.5 বছরের ছেলে ইমাম হোসাইন, এখনো উনার উপর নামাজ ফরজ হয় নাই। কারণ আল্লাহর নবী আজকে শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, যখন তোমার ছেলে মেয়ের বয়স 7 বছর হবে, এই 7 বছর থেকে তাকে নামাজের শিক্ষা দাও। নামাজ কিভাবে পড়তে হয় শিক্ষাগুলো দাও, পাশে বসিয়ে বসিয়ে নামাজগুলো করিয়ে নাও। আর যখন 10 বছর বয়স হবে ছেলে মেয়ের, 10 বছরের সময় নামাজ পড়তে বলো, আর নামাজের জন্য বলো। যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে, নবী বলছেন তাদেরকে মারের যদি দরকার হয়, যদি একটু মারের দরকার হয় মারো। আজকে ভয় দেখাও, ডর দেখাও, তাকে মারো, মসজিদের দিকে নিয়ে চলো। আজকে তাকে নামাজি বানাও। यानी 7 থেকে নামাজ শিক্ষা দিতে আরম্ভ করো। আর যখন 10 বছর হবে নামাজ পড়তে বলো। 10 বছরে নামাজ পড়াও, যদি না পড়ে মারতে হলে মারো। আমার বাপ, আমি তো বাপ, নাকি বলছেন আমি তো বাপ ছেলের, আমার 40 বছর হয়ে গেছে, আমার 45 বছর হয়েছে, আমার 50 বছর হয়েছে, আমি তো নিজেই নামাজ পড়ি না। আছে না? নাই? জুমাও পড়তে যায় না, এমনও বাপ আছে, দাদু আছে। তাহলে আমি বাপ হয়ে ছেলেকে কিভাবে বলবো 7 বছর থেকে নামাজের জন্য? 10 বছরে মারবো কেমন করে? নামাজ পড়, এই জুমার দিন আর শুক্রবার দিন চল। আমি কেমন করে বলবো আমি দাদু নামাজ পড়ি না? আজকে সুবহানাল্লাহ, আজকে বাপ হয়ে নামাজ পড়ি না, আজকে মা হয়ে নামাজ পড়ি না, আজকে সুবহানাল্লাহ দাদু দাদি নানা নানি আমরা নামাজ পড়ি না। আজকে ওই বাচ্চা ছেলেদেরকে বলবো কেমন করে, ওই মেয়েদেরকে কেমন করে শিখাবো নামাজ পড়ো, নামাজ পড়ো। সূরা
ফাতিহা পড়ো, সূরা ফাতিহার পর অন্য সূরাগুলো শেখাও। আত্তাহিয়াতু দুরূদ শরীফ মাসুরা কিভাবে বলবো আমি বাপ নিজেই তো জানলাম না। কখন মওতের টিকিট চলে আসবে আমার হাতে ধরিয়ে দিবে টিকিট। হ্যাঁ, এই দুনিয়ার ভালোবাসা মহব্বত সব রেখে চলে যেতে হবে বাপ। আমার মা বোনেরা সব যা করছে আমি এটা আমার এটা আমার এটা আমার 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 আর কিছু থাকবে না মা, তখন সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে শূন্য হাতে। কিন্তু যাওয়ার সময় কি মন চাইবে গো? কত কষ্ট করে বাড়ি করলাম, কত কষ্ট করে জমি করলাম, কত কষ্ট করে সুবহানাল্লাহ বিল্ডিং করলাম, কত কি করলাম, দোকান মাকান করলাম, সব শূন্য হাতে চলে যেতে হবে। কবি বলছে ছাড়িয়া এ ভবের ভাব যাইবি কেমনে, ছাড়িয়া এ ভবের ভাব যাইবি কেমনে, আর জমিন আসিবে ঘিরে মউত শরণে, ছাড়িয়া এ ভবের ভাব যাইবে কেমনে, আর সিজিল সার জরাবে ইজরাইলে সে কবে, আর চলো রে মরণে, ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে, আর ডানেতে রহিবে মাতা বামেতে পরম পিতা, আর ডানেতে রহিবে মাতা বামেতে পরম পিতা, আরে পদতলে প্রিয় বিবি আর সন্তান সামনে, ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে। ডান দিকে তাকিয়ে দেখবে আমার মা কাঁদছে, বাম দিকে তাকিয়ে দেখবে আমার বাপ কাঁদছে। আল্লাহ সামনে পায়ের দিকে যখন তাকাবে দেখছি তো আমার বিবি কান্না করছে, আমার ছেলে মেয়েগুলো মাথার দিকে কান্না করছে। আজকে সব দিকে তাকিয়ে তাকিয়ে নিরাশ হয়ে তাকাবে, আমাকে রাখবে না ইন্তিকাল করে গেলে। আর এত সুন্দর বাড়ি আমি কত পরিশ্রম করে করেছিলাম, সব আমাকে রেখে দিয়ে আজকে চলে যেতে হবে, আমাকে বাড়িখানেও রাখবে। আরে অপরে গোসল দেবে তারপরে কাফন পরাবে, অপরে গোসল দেবে তারপরে কাফন পরাবে, আরে কাঁধে করে নিয়ে যাবে, আরে কাঁধে করে নিয়ে যাবে ওই কবর মাঝারে, ছাড়িয়া এ ভবের ভাব যাইবে কেমনে, ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে। কবর কঠিন জায়গা রে বাপ। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারোর জন্য ওই কবরটা হবে বেহেশতের মতো, জান্নাতের মতো, আর কারোর জন্য হয়ে যাবে দোজখের মতো। কারণ দুই দিকের মাটি, যারা পাপী মানুষ গুনাহগার মানুষ, তাদের দুই দিক থেকে মাটি চাপতে চাপতে আসবে, আর ওই লাশকে ওই বডিকে একদম আটার মতো ময়দার মতো পিষবে। হাজার চিৎকার করলো ওই মাটি ছাড়বে না, এই মাটির আযাব দিতেই থাকবে, মাটিতে আল্লাহর হুকুমই দিবে। আর যদি আপনি নেক হন, সৎ হন, সুবহানাল্লাহ, ওই কবর কত বড় হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই তোমার 3.5 হাত ছোট্ট কবরখানা, তোমার চোখের জ্যোতি যত দূর যাবে আমার আল্লাহ তত বড় লম্বা চওড়া তোমার একটা কবর বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কবর অত বড় হবে। বাপ এই কবরকে ভয় করো। সুবহানাল্লাহ, আমি যেই দিকে বক্তব্য দিয়েছিলাম আমি ফিরে আসবো সুবহানাল্লাহ, তবে কবরের যখন জায়গাতে আসলাম সুবহানাল্লাহ, একটু আপনারা শুনবেন তো মহব্বতে।
একটু হাত দেখান তো কারা কারা শুনবেন সুবহানাল্লাহ একটু মহব্বতের সঙ্গে শুনুন বেরাদের একটা ঘটনা মনে পড়লো এই কবর সুবহানাল্লাহ এক কবর আল্লাহ আল্লাহ কবর আর এই কবর স্থানের কথাই একটু আপনাদেরকে স্মরণ করে দিই বাপজিরা আমার ভাইয়েরা কারণ আমাকে যেতে হবে আপনাকে যেতে হবে মা বাপ দাদা দাদি অনেকে চলে গেছে গ্রামবাসী গেছে আমাদেরকেও যাওয়া লাগবে আসুন বেরাদার একজন মা নিজের একমাত্র সন্তান লাগতে জিগার কলেজার টুকরাকে ভালোবেসেছেন এত ভালোবেসেছেন মহব্বত করেছেন রে বাবা এই ছেলেটা অসুস্থ দিনের পর অসুস্থর মধ্যে পড়ে যায় আজকে ডাক্তার হাকিম দেখায় কবিরাজ দেখায় কোনোতেই আজকে শিফা পায় না সুস্থ হয় না বাচ্চাটা বেরাদার মা বিভিন্ন জায়গা গেলেন আজকে বিভিন্ন জায়গায় যাওয়ার পর দাওয়া দিলেন আজকে দুয়াও ব্যবহার করলেন কিন্তু আমার আমার আল্লাহ শিফা দেয় না সুস্থ হয় না দিনের পর দিন ক্ষীণ হয়ে যায় দিনের পর দিন বিছানায় লেগে যায় সুস্থ হয় না মানুষ আত্মীয় স্বজন দেখতে আসার বলে বুড়ি মা শোনো তোমার সন্তান মনে হয় বাঁচবে না ফিরবে না কারণ তুমি এত পরিশ্রম করছো এত টাকা ব্যয় করছো এত খরচার পরও আজকে তোমার ছেলে সুস্থ হয় না মা জননী নামাজের পাটি দেখা দে আল্লাহ আমার একমাত্র সন্তান লাগতে জিগার আল্লাহ আমার স্বামী নাই আজকে মাথার তাজ নাই এই সন্তানকে বড় আশা করে লালন পালন করেছিলাম এই সন্তান একমাত্র ছেলেও যদি চলে যায় গো আল্লাহ আমি আজকে কাকে নিয়ে থাকবো কার আশায় থাকবো এই বড় আশা করে রবের কাছে হাত উঠিয়ে কান্না করতে করতে আজকে বুড়িমা দেখলো দীর্ঘদিন দাওয়া খায় আজকে ওষুধ ব্যবহার করে সুস্থ হয় না শিফা পায় না এবার বলছেন আল্লাহ আমি তোমার কাছে মিন্নাত মানছি গো আল্লাহ আমি মান করছি আল্লাহ আমার সন্তান যদি শিফা পেয়ে যায় আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় আমি এই পৃথিবী এই দুনিয়া থেকে এক সপ্তাহের জন্য চলে যাব মনোযোগ দিয়ে শুনবেন এই বুড়িমা বলছেন যে আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন আল্লাহ আমি মান্যত মানছি কি মান্যতটা যে আমার ছেলে সুস্থ যদি হয় তাহলে সুস্থ হয়ে গেলে শিফা পেয়ে গেলে আমি 7 দিনের জন্য দুনিয়া থেকে পৃথিবী থেকে চলে যাব আল্লাহর কাছে মান্যত মানলেন আচ্ছা এখানে বলি মান্যত বা মিন্নাত মানা জায়েজ আছে না নাই একটু জোরে বলতে হবে মান্যত বা মিন্নাত মানা জায়েজ আছে শরীয়তের আলোকে জায়েজ আছে বৈধ আছে তবে মান্যত মানার সময় জানতে হবে যে আমি কি মান্যত মানছি আপনি নিজেই অসুস্থ বা আপনার ছেলে মেয়ে অসুস্থ বা কেউ আপনার অসুস্থ আপনি রবকে বলেন যে আল্লাহ আমি মান্যত মানলাম যদি আমার ছেলে বা আমি নিজেই সুস্থ হয়ে যায় আমি তোমার আজকে শুকরিয়া আদায় করে 2টো রোজা করব বা আল্লাহর ঘর তোমার ঘরে আমি এই জিনিসটা দিব বা আল্লাহর কোরআন দান করব হাদিস দান করব বা বলতে পারেন যে আল্লাহ আমার ছেলে যদি শিফা হয়ে যায় সুস্থ হয়ে যায় সুবহানাল্লাহ আমি মাদ্রাসায় এই দানটা করব এই খায়রাতটা করব এরকম আপনি মিন্নাত মানলেন নামাজ 2 রাকাত শুকরিয়া আদায় করব এগুলো মিন্নাত মানলেন বা কোনো জায়গায় বা কোনো গরিব গুরাবাকে কিছু দেওয়ার আপনি মিন্নাত মানলেন এগুলো সব জায়েজ আছে এগুলো জায়েজ আছে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও হাসান হোসেনের জন্য মান্নাত বা মিন্নাত মেনেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ রোজা রাখার কথা বলেছেন আল্লাহু আকবার তো আপনি রোজা রাখতে পারেন নামাজও পড়তে পারেন দান ও খায়রাত করতে পারেন মসজিদ মাদ্রাসায় বলেন সুবহানাল্লাহ মক্তবে বলেন বা গোরাবার মধ্যে বিলি করতে পারেন আপনি মান্যতগুলো মানবেন জায়েজ আছে আল্লাহু আকবার আসুন বাপজিন আমার ভাইরা তো এই মা মান্যত কি মানলেন যে আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় এই পৃথিবী থেকে আমি 1 সপ্তাহের জন্য চলে যাব যেদিন মান্যত মানলেন তার পরের দিন থেকে আস্তে 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 এই ছেলে সুস্থতার দিকে চলে গেলেন এক কথায় ছেলে সুস্থ পেলেন শিফা পেয়ে গেলেন জোরে হবে না সুবহানাল্লাহ আর দেখবেন যখন সুস্থ হলো তো তখন ওই মান্যত বা মিন্নাতের কথা মা ভুলে গেল ছেলেকে ভালো পেয়ে ভালো যখন হয়েছে 1 দিন 2 দিন 5 দিন 1 মাস এ ভুলে গেল কথা আসুন বেরাদার সবাই যদি ভুলে যায় আমার রব আমার আল্লাহ ভুলে নাই জোরে বলুন সুবহানাল্লাহ একদিন রাত্রিতে মা এশারের নামাজ পড়ে আজকে বিছানায় আল্লাহর জিকির করতে করতে শুয়েছেন ঘুমিয়েছেন গভীর রাত পার করে সুবহানাল্লাহ চলছেন আমার আল্লাহ যেমন স্বপ্ন দেখেন এইভাবে দেখাতে আরম্ভ করলেন স্বপ্নতে ওই মিন্নতের কথা মনে পড়ে গেল যেমন মনে পড়েছে এ মা
বিছানায় উঠে বসে কান্না করতে আরম্ভ করেছে, আল্লাহ আমি তো পাপ করলাম, গুনাহ করলাম আল্লাহ, আজকে ওয়াদা করেছিলাম, মিন্নাত মেনেছিলাম, কিন্তু আজকে পুরা করতে পারলাম না গো খোদা, পুরা করতে পারলাম না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। যখন তিনার বিছানায় বসে তিনার ঘরে পাশের ঘরে একমাত্র সন্তান লাগতে জেগারে ছিলেন, মায়ের কান্নার আওয়াজ যখন পড়লো কানে, আজকে শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন, মা গো মা, তুমি কাঁদো কেন একবার বলো মা, আজকে কান্নার কারণটা একবার শোনাও মা, কান্না করেছে কেন? মা কেঁদে যাচ্ছে, আমার ছেলেকে কি বলবো কি বলবো। শেষ পর্যন্ত মায়ের কান্না বন্ধ হলো। ছেলে মায়ের পাশে বসে বলে, মা কাঁদো কেন একবার বলো, তোমার আমি ছাড়া কেউ নাই, আর আমার তুমি ছাড়া কেউ নাই, তোমার মনের কথা আমাকে বলবে মা, আমি তোমার কথা শুনবো, তুমি আজকে তোমার কথা শুনবো, আমার কথা তুমি শুনবো। বলে বেটা সান্ত্বনা দেয়, জননী মাকে বারবার বলে, মা কি হয়েছে বলো। এমন সময় মা চোখের পানি মুছে দেওয়ার পর বলছেন, বাবা শোনো, আমি একটা খ্বব দেখলাম, স্বপ্ন দেখলাম, যেটা আগে মান্নত মেনেছিলাম। বলছে, মা কি আজকে দেখেছো একবার বলো, মান্নত কি করেছো একবার বলো। বলে, বেটা যখন তুমি অসুস্থ ছিলে, বিছানায় ছিলে, তুমি বাঁচবে এটা কেউ বলেনি, তবে বাঁচবে, তুমি সুস্থ হবে। বেটা লাগতে জিগার, আমি মা জননী তোমার জন্য কত নামাজের পাটিতে দোয়া করেছে, আমার রব আমার আল্লাহর কাছে দোয়া করতে করতে শেষ পর্যন্ত তোমাকে ভালোবেসে তোমাকে মহব্বত করে বাবা মান্নত মেনেছি। কি মান্নত শোনো, যে আল্লাহ আমার ছেলেকে তুমি শিফা করো, সুস্থ করো, ভালো করো। যেদিন ভালো হয়ে যাবে আমি দুনিয়া থেকে 7 দিনের জন্য চলে যাব। বাবা লাগতে জিগার, 7 দিনের জন্য যাব, কোথায় যাব বলো বাবা, কোথায় যাব, কোথায় যাব। মান্নত তো মেনেছে, কিন্তু আমি কোথায় যাব একবার বলো। যে জায়গায় যাব সেটাই তো পৃথিবী, যে জায়গায় যাব সেটাই তো দুনিয়া, 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 দুনিয়া। এক কথায় ভারতে থেকে যদি আমি পাকিস্তান যাই তাও দুনিয়া, যদি আজকে বাংলাদেশ পড়োশি দেশ যাই তাও দুনিয়া, আজকে ইরাকে যাই তাও দুনিয়া, আরব দেশে চলে গেল দুনিয়া, আজকে আমেরিকা গেলে দুনিয়া। এক কথায় যেথায় যাব দুনিয়া, 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 আল্লাহর পৃথিবী। বাবা জীবন আমার মন বলে আমার মান্নত পুরা করতে গেলে কবর, কবর ছাড়া আর কোনো গতি নাই রে বাবা, গতি নাই। এই জন্য আমি মা তোমাকে বলছি, বাবা ফজরের নামাজে যাও, আজকে মসজিদে যাওয়ার পরে ইমামকে নিয়ে আলোচনা করো, আর আমার জন্য একটা কবর খনন করো, কারণ আমি কবরে যাব, কবরে যাব, কবরে যাব। হ্যাঁ ভাই মুসলমান, মা যখন কবরে যাওয়ার কথা বলেছেন, ছেলের চোখের পানি আর থামে না। ছেলে কান্না করে বলে, মা বেঁচে থাকতে কবরে যাবে, আমি দেখবো কেমন করে, আমি থাকবো কেমন করে। তুমি আজকে মা, তুমি ছাড়া আমার আর কেউ নাই রে মা, আজ কেউ নাই, আজকে কেমন করে থাকবো একবার বলো। বলে, বেটা যাও যাও, আলেমের সঙ্গে কথা বলো, আজকে ইমামের সঙ্গে কথা বলো। আজকে নামাজে গেলেন, এশার আজকে ফজরের নামাজের পর ইমাম সাহেবের সঙ্গে আলোচনার মাধ্যমে পেলেন, যখন মান্নত মেনেছেন, আজকে মান্নত পুরা করা লাগবে, yani তোমার মার জন্য কবর খনন করা লাগবে, আর তোমার মাকে কবরে রাখতে হবে। যদি আজকে কবরে রাখার পর 7 দিন পর বেঁচে থাকে দুনিয়াতে আবার আসবে, আর যদি কবরে মারা যায় ওই কবরটাই তার কবর হয়ে যাবে। আল্লামা শিহাবুদ্দিন কলবী রহমাতুল্লাহ আলাইহি তিনার কলবীর মধ্যে এই ঘটনাটা লিখেছেন, সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে লিখছেন যে শেষ পর্যন্ত সুবহানাল্লাহ এই সন্তান আলেমের সঙ্গে ওলামার সঙ্গে সেই সময় আজকে আলোচনা করলেন, আর আলোচনা করে সিদ্ধান্ত ফাইসলা এটাই হলো যে তোমার মার জন্য একটা কবর খনন করো, আর কবর খুঁড়ে সুবহানাল্লাহ তোমার জীবিত মাকে কবরে রেখে দিতে হবে, মাটি চাপিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। 7 দিন যখন হবে আমরা আবার যাব, মাটি সরিয়ে পাটাতন সরিয়ে, যদি তোমার মা বেঁচে থাকে নিয়ে আসবো, আর যদি না বেঁচে থাকে আজকে তোমার ওটাই মায়ের জন্য কবর হয়ে যাবে। ছেলে কান্না করতে করতে বাড়ি আসলেন, আর মা জননীর কাছে বলছেন, মা গো তুমি যে
মানে মিন্নাত মেনেছো মা, আজকে তোমাকে কবরে যেতে হবে। মা তুমি এরকম মেনেছিলে কেন? বলে বাপ আমি তোমাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রতিটা মা বাবার দিকে লক্ষ্য করবেন যে ছেলেদেরকে কত ভালোবাসে, জি কত মহব্বত করে। মা বাবা নিজে না খেয়ে ছেলে মেয়েদেরকে খাওয়ায়, নিজে না পরে ছেলে মেয়েদেরকে পোশাক দেয়। হ্যাঁ ভাবছিলাম আমার ভাইরা, এমন পর্যন্ত হয় এই ছেলে মেয়ের ভবিষ্যতের দিকে চিন্তা করতে গিয়ে অনেক স্বাদ বলেন শখ বলেন আজকে মা বাবা করে নাই। যেটা ছিল হাতের বালা এটাও বিক্রি করে দিল, মালা ছিল হার ছিল বিক্রি করে দিল, এক কথায় সোনা দানা সব কিছু বিক্রি করে ছেলের ভবিষ্যৎ তৈরি করতে আরম্ভ করলো। লেখাপড়ার মাধ্যমে বড় করতে আরম্ভ করলো। আমার ছেলে যেন বড় জায়গায় পৌঁছায়, একটা ভালো জায়গায় যেন আসে, আমার ছেলে যেন টেনশন না থাকে। আজকে এই ছেলে মেয়েকে এইভাবে মা বাবা বড় করে, কিন্তু বাপ আজকে ওই ছেলের ভবিষ্যৎ তৈরি হয়ে গেল। ছেলে যখন বড় হয়ে গেল আজকে মাকে বাপকে ভুলে যায়, আজকে মা বাবার কথা মনে করে না, মা বাপকে ফোনও খবর নেয় না, মা বাপকে দেখতেও যায় না। বাপ এটা কঠিন দুঃখজনক কথা। আল্লাহ আকবার কবিরা। আজকে সন্তানদেরকে আমি বলতে চাই, ছেলে মেয়েদেরকে বলতে চাই, মা বাপকে ভোলা যাবে না, ভোলা যাবে না। মা বাবার পদতলে আল্লাহর বেহেশত রয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার খিদমতে মা বাবার পদতলে বেহেশত রয়েছে, জান্নাত রয়েছে। আসুন বাপজিরা আমার ভাইয়ের একটু শোনাই। আল্লামা শিহাবুদ্দিন কলবী রাহমাতুল্লাহ আলাইহি তিনার পুস্তকের মধ্যে ঘটনাটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তো এই মা বলছেন যে বাপ যাও কবর খনন করতে বলো, মাটি কাটতে বলো, কবর করতে বলো, আমি তোমার জন্য কবরে যেতে রাজি, কারণ আমি মান্যত যখন মেনেছি আমাকে যেতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হয়তো মা হলে বলতো যে যা মেনেছি মেনেছি, তুই তো বেটা ভালো হয়ে গেছে আর দরকার নাই, বলতে পারতেন। আসুন বেরাদার, মা জননী ছেলেকে বললেন বাবা যাও যাও মান্যত পুরা করতে হবে, কারণ মান্যত যদি পুরা না করি আমার আল্লাহ আমার উপর নারাজ হবে। না না আমি চাই না রে বাবা, চাই না, চাই না। হায়াতের মালিক আমার আল্লাহ আমার রব, যদি আমার হায়াত থাকে 7 দিন আমি কবরে জিন্দা থাকবো, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন। যদি আমার হায়াত না থাকে আমি কবরে শেষ হয়ে যাব। বাবা এই নিয়ে চিন্তা করবে না, চিন্তা করবে না, কারণ আমার রব আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। বাবা জীবনেরা শেষ পর্যন্ত কবরস্থানে কবর আপনার খনন করা হলো, মাটি কাটার পর কবর যেমন বানায় কবর বানানো হলো, কবর বানানোর কাজ শেষ হয়ে গেল। জননী মা আজকে সুবহানাল্লাহ দেশের মানুষ গ্রামের মানুষ সবাই একসঙ্গে হওয়ার পর নিয়ে চলতে আরম্ভ করলো। মা নিজে গোসল করেছেন, আজকে কাপড় পরিধান করে চলতে আরম্ভ করেছেন। মানুষজন যাওয়ার পর এই বুড়ি মাকে কবরে নামিয়ে দিল। কবরে নামিয়ে দেওয়ার পর সব মানুষ বলছে, দুনিয়ার মানুষ শোনো রে শোনো, এতদিন মানুষ মৃত্যু বরণ করেছে, তাকে গোসল করিয়ে কাফন পরিয়ে আমরা কবরে নামাই, কিন্তু আজকে এমন একজন মাকে কবরে নামাবো যে মা এখনো বেঁচে আছে, বেঁচে আছে, সুস্থ আছে। আল্লাহ আল্লাহ এই বলে কবরে নামিয়ে দিলেন। সবাই দেখতেছেন বুড়ি মাকে কবরে নামানো হলো। বুড়ি মা কবরে যখন নেমেছে বসেছেন বেরাদার, আজকে গ্রামবাসী আজকে পাটাতন সাজাতে আরম্ভ করেছেন। সুন্দরভাবে পাটাতন সাজানো হলো। পাটাতন সাজানোর পর কবরে মাটি দেওয়া আরম্ভ হয়ে গেল। মাটি দিয়ে চাপা দিয়ে চলে আসলো। ছেলে আসতে পারে না, মা 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 করে কান্না করতেছে, আল্লাহ গো আমি এই মাকে রেখে কেমনে যাব আল্লাহ, যদি মৃত্যুবরণ করতো ইন্তেকাল করতো একটু যেতে পারতাম, কিন্তু আমার জীবিত মা এ মাকে রেখে আমি কেমনে যাব খোদা, কেমনে যাব। অজর নয়নে কান্না করতেছেন। দেশের মানুষ গ্রামের মানুষ আত্মীয় স্বজন সবাই টানে, এ বাবা চলো চলো, আজকে তোমার ভাগ্যে যদি মা বেঁচে থাকার থাকে 7 দিনে বেঁচে থাকবে, আর যদি আজকে মরণ থাকে মৃত্যুবরণ করবে। আমার ভাইরা মা জননী কবরে রেখে দিয়ে ছেলে চলে আসলেন। 1 2
করে গুনতে আরম্ভ করলেন। রাত্রে দিনে আজকে ছেলেকে ভালো লাগে না, শুধু আজকে নামাজটা কোনো মতো পড়ে না, আল্লাহর ইবাদত করে না, মায়ের কথা মনে পড়ে যায়। প্রতিদিন গোরস্থানের দিকে, কবরস্থানের দিকে চলে যায়, খবরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহ আমার মা বেঁচে আছে না মারা গেছে জানি না, 7 দিন হলে বুঝতে পারবো। ছেলে প্রতিদিন যায়, কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মাকে তুমি হায়াতে রাখিও। মার জন্য দোয়া করে চলে আসে, মার জন্য দোয়া করে চলে আসে, রাত দিন আপনার সমানে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, 5 জায়গায় নামাজ পড়ে। আজকে ঠিক মতন খাবার খেতে পারে না, ঠিক মতন পানি পান করতে পারে না, একটু আরাম করব বিশ্রাম করব পারে না। কারণ যাদের মা ইন্তিকাল করে যায়, বাবা ইন্তিকাল করে যায়, তাদের তো মুশকিল হয়। আর এই জীবিত মাকে সুবহানাল্লাহ কবরে রেখে আজকে কেমন করে বাড়িতে ঘুমাতে পারবে, হ্যাঁ না? আল্লাহ আকবার। তো মা মা করে কান্না করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন এভাবে 7 দিন পুরা হলো। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 7 দিন যেদিন পুরা হয়ে গেল, এলাকাবাসী, গ্রামবাসী, আত্মীয় স্বজন এক জায়গায় হলো। ছেলেকে ডাকছে, বাবা আয় আয় আয়, বাবা আয়, আজকে 7 দিন পূর্ণ হলো। ছেলেকে সঙ্গে নিয়ে গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই চলতে আরম্ভ করলেন। কিন্তু কি দেখা গেল, যখন আজকে জীবিত দাফন করতে যায়, যতটা লোক ছিল তার চেয়ে অনেক 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 গুণে লোক বেশি হয়ে গেছে। কারণ আজকে সব জায়গায় খবর পৌঁছে গেছে, সকলের জানা হয়ে গেছে আজকে একজন মা ছেলেকে ভালোবেসে জীবিত অবস্থায় কবরে গেছেন। 7 দিন হয়েছে, বেঁচে আছে না মরে গেছে একবার দেখবো একবার দেখবো, এইভাবে অনেক মানুষের ভিড় হয়েছে বেরাদার। আজকে সবাই চলতে আরম্ভ করেছেন। আজকে যাওয়ার পর আজকে মাটি সরাতে আরম্ভ করলেন। ছেলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ গো আমি তোমার কাছে দোয়া চেয়েছি সব সময়, আমার মা যেন হায়াতে থাকে, জিন্দা থাকে। মাটি সরানোর কাজ হয়ে গেল, পাটাতন সরিয়ে সরিয়ে দেখতেছেন ওই বুড়ি মা কবরের এক কোণে সুন্দর ভাবে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 দিন হয়ে গেল রে বাবা, আজকে কবর থেকে মাকে উঠিয়ে নিলেন। মা আজকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। বেটার দিকে তাকিয়ে দেখছেন, গ্রামবাসীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, তাকিয়ে তাকিয়ে দেখার পর আল্লাহু আকবার কাবীরা আজকে আত্মীয় স্বজন মানুষজন বলছেন, মা কি কবরে দেখলে একবার বলো। এই বুড়ি মা যে দৃশ্যগুলো দেখিয়েছে বেরাদার, আজকে বুড়ি মা সব মানুষের সম্মুখে বলবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আজকে মা বলছেন, শুনো গো শুনো, 7 দিন আমি কবরে থাকলাম, কেমন করে সময় গেল আমি বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। তবে তোমাদের শোনাবো কি দেখলাম, কি দেখলাম, কি দেখেছো মা একবার বলো। বলছে হুজুর শোনো রে শোনো, সবাই তোমরা শোনো। আজকে বলছেন শোনো, যখন তোমরা কবরে আমাকে রেখে পাটাতন বিছিয়ে মাটি চাপিয়ে দিয়ে চলে আসলে, আমি এক জায়গায় বসে বসে চোখ বন্ধ করে কান্না করেছিলাম, আল্লাহ 7টা দিন আমি থাকবো কেমন করে, বেঁচে থাকবো না মারা যাব, এই জন্য আমি কান্না করতেছিলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলাম, চোখ বন্ধ ছিল বাবা। জীবন ভাইয়ের আমার মা বোনেরা, এভাবে কান্না করতে 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 আমি যখন চোখটা খুললাম, তখন আমি কি দৃশ্য দেখলাম, ওই বুড়িমা বলছেন সুবহানাল্লাহ, যেন আজকে একটা বিশাল পৃথিবী দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যে 3.5 হাত কবর, আমার ডানে বামে সামনে পিছনে শুধু মাটি মাটি, কিন্তু না 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 না, আমি এবার চক্ষু খুলে দেখছি, আমার চোখের যত দূর নজর যায় আমার কবর সামনে পিছনে সব দিকে লম্বা চওড়া হয়ে আছে। ডান দিকে তাকিয়ে দেখি বিশাল যেন মরুভূমির মতো রয়েছে, বাম দিকে তাকিয়ে দেখি বিশাল
বিশাল মরুভূমির মতো রয়েছে। আল্লাহ গো, এত লম্বা চওড়া কবর কেমন করে হলো? এই দেখেন বাপজির, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, এবার কি করতেছেন? বুড়ি মা বলছেন, আমি ডান দিকে ভালো করে যখন তাকিয়ে দেখলাম, ওই দিকে একজন বুড়ি মা বসে রয়েছে, সাদা পোশাক পরে বসে রয়েছে। এত সুন্দর পোশাক, জান্নাতি লেবাস, আজকে ঝকঝকে পোশাক পরে বসে রয়েছে। আর তার চাইতে সুন্দর দেখলাম, তার মাথার উপর একটা পারিন্দা পাখি বসে আছে। সুন্দর লেবাস পরে বসে আছে, আর পোশাক খুব সুন্দর, সুবহানাল্লাহ। আর তার মাথার উপর একটা সুন্দর পাখি বসে আছে, সবুজ রঙের। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে ভালো। আর এই পাখিটা বসে রয়েছে, সুবহানাল্লাহ। আর এই পাখির ডানাগুলো, পাখাগুলো আরো সুন্দর, আল্লাহু আকবার কাবীরা। আর আমি দেখতেছি ওই বুড়িমাকে, ওই পাখি, সুন্দর পাখি, তার সুন্দর ডানাতে করে, ওই পাখাতে করে, সুবহানাল্লাহ, ওই পাখিতে হাওয়া করছে, বাতাস করছে। জোরে বলুন, হাওয়া করছে, বাতাস করছে পাখি, পারিন্দা। এই বুড়ি মা যিনি জিন্দা কবরে ছিলেন, তিনি বলছেন, আল্লাহ, এই মেয়েটি কত নেক সৎ ছিল, আল্লাহর ইবাদত করে পৃথিবী থেকে এসেছে। আমি একবার জিজ্ঞাসা করব, এত সুন্দর পাখি কেন বাতাস করছে, তাকে হাওয়া করেছে? একবার শুনে আসে। এই দেখেন বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, এবার চলতে আরম্ভ করলেন। বুড়িমার কাছে যা আলাপ আরম্ভ করলেন, কথাবার্তার মাধ্যমে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, মা গো মা, বলো বলো মা, বলো 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 মা, পৃথিবীর জমিনে কি নিয়ে কাজ করেছিলে, সৎ কাজ করেছিলে? একবার বলো, যে কাজ দ্বারা আমার আল্লাহ পাক তোমার উপর রাজি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। আর সন্তুষ্ট রাজি হওয়ার পর আল্লাহ পাক তোমাকে পারিন্দা পাখি দিয়েছে, যে পাখি তোমাকে হাওয়া করেছে, বাতাস করছে। কতদিন থেকে করেছে? বলে যতদিন কবরে এসেছে। কতদিন করবে? বলছে কিয়ামতের সকাল পর্যন্ত করবে। এভাবে আমার খিদমত করবে, আমাকে হাওয়া করবে, বাতাস করবে। আল্লাহ আল্লাহ, বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, কেন এ পাখি তুমি পেলে, আমাকে কি জানাবেন? একবার বলো। তখন ওই বুড়িমা, এই জীবিত বুড়িমাকে বলছেন, মা শোনো শোনো, আমি পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করতাম, নামাজ রোজা করতাম, কিন্তু আল্লাহ আমাকে পারিন্দা পাখি দান করেছেন দুটো কারণে। বলে কি কারণে? একবার শোনাও রে মা, শোনাও। বলে পৃথিবীর জমিনে আমি পর্দা নাশি হয়ে থাকতাম, সব সময় পর্দা পর্দা করে চলতাম, মাথার কাপড় কোনো সময় ফেলতাম না, মাথার চুল কাউকে দেখাতাম না। আজকে এভাবে পৃথিবীর জমিনে আমি জীবন যাপন করেছি। আর একটা হলো কি, আমার স্বামী যেটা বলতেন, ওই স্বামীর কথা আমি মেনে চলতাম। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে পর্দা করেছি, আল্লাহর হুকুম মেনে, রাসূলের হাদিস মেনে পর্দা করেছি, স্বামীর খিদমত করেছি। এই দুটো কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে পারিন্দা দিয়েছে, পাখি দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে বাতাস করবে, হাওয়া করবে। কথা বিভিন্ন ছিল, বেরাদার সব শেষ করে আসলেন। এবার তিনার বাম দিকে চলতে আরম্ভ করলেন। আরেকজন মা আজকে সাদা কাপড় পরে বসে রয়েছে, ঠিক তার মাথার উপর পাখি রয়েছে। পাখিটা ভিন্ন। বলে কেমন? বলছে তার চোষটা লম্বা লম্বা লম্বা। আজকে দেখতে পাখিটা অত ভালো না। এই লম্বা পাখিটা, আল্লাহু আকবার কাবীরা, আজকে লম্বা চোষ দিয়ে তার মাথার মগজে আজকে আঘাত করতেছে। চাঁদিতে মেরে আঘাত করে আজকে মগজকে টেনে টেনে ভক্ষণ করেছে। এই বুড়ি মা বারবার চিৎকার করেছে, কিন্তু পাখি তার কাজ কোনো সময় বন্ধ করে না। ওই পাখি, তার চোচ লম্বা, ঠোঁট লম্বা, বারবার মাথাতে মারছে, আর মাথার মগজগুলো টেনে 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 বের করে খাচ্ছে। এই মেয়েটি হাজারো চিৎকার করলে পাখি তার কাজ বন্ধ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখি তার কাজ বন্ধ করে না। আল্লাহু আকবার কাবীরা, তার কাজ করতেই আছে। তাই বলছেন, মা এ কেমন, কিসের জন্য? তো বলছে, মা এই পৃথিবীর জমিনে আমি ভালো কাজ করতাম, নেক কাজ করতাম, নামাজ রোজা করতাম, কিন্তু দুটো কাজ আমি করতাম না। কি? পর্দার সঙ্গে আমি চলতাম না, আর স্বামীকে আমি কিছু মনেই করতাম না। মা বোনের একটু মনোযোগ দেন। স্বামীর কথা আমি শুনতাম না। বাপের একটাই বেটি ছিলাম,
যাহা ইচ্ছা তা করতাম, যখন যা ইচ্ছা করতাম, যখন যেখানে মন যেত বেরিয়ে যেতাম, পর্দা করতাম না। আল্লাহ আল্লাহ। আর আমার স্বামীর কথা আমি মানতে চাইতাম না। আজকে সুবহানাল্লাহ, এই জন্য স্বামী কত কষ্ট আঘাত পেয়েছে, দুঃখ করেছে, কেঁদেছে, তারপর আমি তাকে শান্তিতে এর জন্য রাখি নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার নামাজ রোজা দেখে নাই, আজকে যে স্বামীকে কষ্ট দিয়েছি, আজকে সুবহানাল্লাহ পর্দা করি নাই, এই জন্য এই আযাবটা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, আমার মাথার মগজকে টেনে টেনে এভাবে খেতে থাকবে। তবে শোনো, তুমি তো জিন্দা মানুষ, পৃথিবীর জমিনে যদি যাও, এলাকার মানুষ, আজকে যদি আমার স্বামী থাকে আর যদি সেই স্বামী পর্যন্ত খবরটা যায়, আমার স্বামী যদি আমাকে মাফ করে, ক্ষমা করে, হয়তো আমার আল্লাহ মাফ করবেন, ক্ষমা করবেন। আল্লাহ মাফ করবেন, ক্ষমা করবেন। এই জন্য ভাবছি আমার ভাইরা, এই বুড়িমা সব কথাগুলো যখন তুলে ধরলেন, সুবহানাল্লাহ, সবার মধ্যে একটা শিক্ষা আসলো। আল্লাহু আকবার। সকলের মধ্যে একটা ডর ভয় আসলো। পৃথিবীর জমিনে নামাজ রোজা করতে হবে, পৃথিবীর জমিনে পর্দা করে চলতে হবে, স্বামীর খিদমত করতে হবে, মা বাবার খিদমত করতে হবে। আজকে সুবহানাল্লাহ এইভাবে সকলের মনে ভয় হলো, ডর হলো। ভাবছি আমার ভাইরা, এইভাবে তারা জীবন যাপন করতে আরম্ভ করলেন। আমি আপনাদেরকে বলি যে সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে আরো কিছু শোনাবো। তবে ভাই একটু আপনাদেরকে সুবহানাল্লাহ একবারও চাইনি, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আপনাদের কাছে আবদার করব যে আল্লাহু আকবার, আপনাদের কাছে সুবহানাল্লাহ 10টা ভাইকে আমি দেখব যে 1000 টাকা করে একটু শুরুয়াত করবেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। সুবহানাল্লাহ, যেখানে সাদকায়ে জারিয়া হিসাবে নাকি হবে 1000 করে। প্রথমত আমি চাইবো ভাই, আমি 10 জন ভাইয়ের কাছে প্রথম নাম্বারকে আসবেন 1000 আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আবদার করলাম। ভাইজান আমার কে আছেন একটু আসেন তো, 1000 টাকা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ঘরে আপনি দিবেন, আল্লাহর ঘরে আপনি দিবেন, সাদকায়ে জারিয়া হিসাবে প্রবাহিত নাকি হবে। সুবহানাল্লাহ একটু দিবেন, একটু দোয়া করে আবার ওয়াজ শোনাবো। সুবহানাল্লাহ একটু আপনাদেরকে বলবো মোহাম্মতের সঙ্গে সুবহানাল্লাহ কে দিতে পারবেন প্রথমে 1000 টাকা, একবার দুরূদ শরীফ পড়তে পড়তে চলে আসুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই দেখেন হযরত আলী ভাই আমার সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হযরত আলী সাহেব 1000 টাকা নগদ দাতা বল মারহাবা। যে আশায় যে উদ্দেশ্য দান করেছেন আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসুন ভাই দ্বিতীয় নম্বরে কে পারবেন 1000 টাকা? আসুন ভাই একটু অনুরোধ করবো, সুবহানাল্লাহ 1000 করে আপনাদের আবদার করেছি, একটু আসুন ভাই, যত তাড়াতাড়ি দিবেন আমি আপনাদেরকে আরো কিছু ঘটনা শোনাবো। আর সুবহানাল্লাহ পরপর এখনো 2টো বক্তা আছে সুবহানাল্লাহ, দেশ বিদেশি 2 রকমের আছে সুবহানাল্লাহ। রুহুল সাহা সুবহানাল্লাহ, রুহুল সাহা 1000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রুহুল সাহা 1000 টাকা নগদ। 2টা হলো। তৃতীয় নম্বরে কে আসছেন একটু আসুন, একটু আসুন ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সব হারা হয়েছি মুর্শিদ, হে তোমায় না চিনে, আর দিন দুনিয়া সব পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায়, তোমার এক চাহনে হে তোমায় না চিনে, আমি সব হারা হয়েছি মুর্শিদ। দেখেন বেনামিতে 1000 টাকা 3 নম্বর হলো। তবে আমার মা বোনদেরকে বলবো, মা আপনারা যেমন পারবেন 100 200 500 1000 মাগো আপনারাও দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। মা বাবা কবরে আছে, আত্মীয় স্বজন কবর আছে, সেই দিকে লক্ষ্য করে তাদের জন্য দোয়া হবে, মসজিদের জন্য আপনি দেবেন 1000 টাকা। তৃতীয় নম্বরও নগদ 1000 টাকা হয়েছে। 4 নম্বরকে আসছেন একটু আসুন, আপনাদের জন্য খাস দোয়া করব।
আমি সব হারা হয়েছি মুর্শিদ তোমায় না চিনে আমি নবীর উম্মত হয়ে এলাম সে নবীকে না চিনিলাম আমি নবীর উম্মত হয়ে এলাম সে নবীকে না চিনিলাম আর নবীর কদম না সেবিলাম নবীর কদম না সেবিলাম আর কি হবে শেষের দিনে তোমায় নাচি সুবহানাল্লাহ। হোসনাবাদ দক্ষিণ পাড়া জামাল প্রধান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন অঞ্চলের প্রধান ইনি দিয়েছেন সুবহানাল্লাহ 1000 টাকা। নারে তাকবীর নারে সালাত। চারটা হয়েছে সুবহানাল্লাহ। 5 নম্বরে একটা 1000 টাকা কে দিবেন বাপ? আমি আপনাদেরকে অনুরোধ করব, তবে যারা 1000 পারবেন না 200 100 500 দিবেন তারা আপনাদেরকে অনুরোধ করব একটু আসুন। আমার মা বোনদেরকে বলবো মা আপনারাও দেন সুবহানাল্লাহ 100 200 500 যে যেমন পারবেন দিবেন। আল্লাহর ঘরের জন্য আপনি দিয়েছেন সুবহানাল্লাহ, মসজিদের জন্য আপনি দিয়েছেন, আল্লাহর ঘরকে আল্লাহর ঘর মসজিদকে আপনি দিবেন, আল্লাহর কাছে আপনি নেকি পাবেন সুবহানাল্লাহ। আল্লাহ কাছে আমরা দোয়া করব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। 100 200 500 যে যেমন পারবেন দিবেন আমার মা বোনেরা। তবে 5 নম্বরের একটা 1000 টাকা কে পাচ্ছেন একটু আসুন সুবহানাল্লাহ। আমি সব হারা হয়েছি মুর্শিদ তোমায় না চিনে আর যেদিন নবীর শাফাআত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দ্বারে রে আর সেদিন আমি কিসের বলে সেদিন আমি কিসের বলে আর যাব তিনার সামনে তোমায় না চিনে আর দিন দুনিয়া সব পাওয়া যায় দিন দুনিয়া সব পাওয়া যায় তোমার এক চাহনে তোমায় না চিনে তাই খাপাওয়া ধম কেন্দে বলে মুর্শিদের কদম তলে রে সুবহানাল্লাহ। এ ভাই আমার বাবারা একটু অনুরোধ করব আমার মা বোনদেরকে সুবহানাল্লাহ আল্লাহর ঘরের জন্য আপনারা দেন 100 200 500 করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ঘর হবে মসজিদের কাজে লাগবে আপনার সুবহানাল্লাহ। আপনার জন্য দোয়া করব, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। তাই মা বোন বাবা জীবন 100 200 500 যে যেমন পারবেন দিবেন। তবে 1000 করে আমি 10টা কলম দেখতে চেয়েছি, 4খানা নগদ হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। আল্লাহর কাছে দোয়া করব 500 100 200 করে অনেকে দিয়েছেন, একটু আসুন না ভাই আল্লাহর ঘরের জন্য আপনি যেটা পারবেন 500 100 200 করে আর 1000 করে আপনি যেমন পারবেন একটু দেন সুবহানাল্লাহ। আরে খ্যাপাওয়া তো কেন্দে বলে মুর্শিদের কদম তলে রে আরে মুর্শিদ চিনলে সকল মিলে মুর্শিদ চিনলে সকল মিলে বাদশা সে তো জাহানে তোমায় না চিনে আমি সব হারা। রহেদ শেখ সুবহানাল্লাহ 500 টাকা নগদ দান করেছেন, আল্লাহু আকবার। রহেদ শেখ 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূর করুন। আমিনুল ইসলাম সুবহানাল্লাহ এ দেখেন 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর
নারায়ে রিসালাত আমিনুল ইসলাম সাহেব 1000 টাকা নগদ দাতা বল মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। 5টা হয়েছে, 6 নম্বরে কেউ যদি থাকেন ভাই একটু আসুন, আল্লাহর ঘরের জন্য চেয়েছে সুবহানাল্লাহ। আর আপনার 100 200 500 যে যেমন পারবেন দেন। আল্লাহর ঘর হবে, মসজিদের কাজে লাগবে, আপনি নেকি পাবেন সুবহানাল্লাহ, আপনার জন্য দোয়া হবে। একটু আসুন, আমার মা বোনদেরকে বলবো বা কমিটি যদি থাকেন, ভলেন্টিয়ার থাকেন, একটু মা বোনেদের দিকে যান, কারণ মা বোনেরা সুবহানাল্লাহ আপনার যেটা দিবে সেটা একটু কমিটির মানুষদেরকে বলবো যে আপনারা মা বোনেদের কাছ থেকে নিয়ে আসবেন। 100 200 500 যে যেমন দেবেন ইনশাআল্লাহ আপনারা নিয়ে আসেন। আল্লাহু আকবার। আমাদের মা বোনেরা, এলাকার মা বোনেরা অনেক দান করেন, তাই মা বোনদের কাছে যাওয়ার জন্য আমি কমিটির মানুষকে বলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? আনারুল। 500 টাকা একটা বাচ্চা মেয়ের হাত দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। যে আশায় যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো। আসুন বাপ একটু তাড়াতাড়ি দেন, কারণ বক্তা চলে আসার সময় হয়ে গেছে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহুর রহমান বক্তা চলে আসবে, তাই আপনারা সকলে একটু যে যেমন পারবেন দিয়ে দেন, আলোচনা করবেন বক্তা, পরের বক্তা আসার পর সুবহানাল্লাহ। তবে শুনুন বাপজিরা আমার ভাইরা, যে ঘটনা বলতে বলতে আপনাদের কাছে রেখেছিলাম, ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সুবহানাল্লাহ মসজিদে নববীতে গেলেন। নবী আমার আসরের জামাত আরম্ভ করেছেন, ইমাম হয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হয়ে নবী আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করেছেন। হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 কদম 2 কদম করে 5 মানে 5.5 6 বছর ছেলে হাজির হয়েছেন। দেখছেন নামাজ আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম হোসাইন মসজিদে নববীর গলিতে, ওই মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে তিনি চিন্তা করেছেন, আল্লাহ গো, নামাজে আরম্ভ করেছেন, নামাজে নবী আমার রয়েছেন, এই অবস্থায় আমি দাঁড়িয়ে থাকলে লেট হয়ে যাবে। আমি নবীকে দেখবো বলে এসেছে, বাচ্চা ছেলে 1 কদম 2 কদম করে না দাঁড়িয়ে ভিতরে চলতে আরম্ভ করলেন। ভিতরে যাওয়ার পর আল্লাহর নবী যেখানে ইমামতি করতেছেন বেরাদার, সেই জায়গায় দাঁড়িয়ে গেছেন ইমাম হোসাইন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দেখছেন নবী সিজদায় চলে গেছেন। বাপজিরা আমার ভাইরা গো, সিজদায় যাওয়ার পর আমার দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পড়েছেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে পড়তেছেন 3 বার 5 বার 7 বার বেরাদার। আবার আল্লাহু আকবার বলে মাথা উঠিয়েছেন, আবার দ্বিতীয় সিজদায় দিয়েছেন আল্লাহু আকবার বলে। যেমন সিজদায় গেছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে নবীর পিঠ মুবারক আজকে কাঁধের উপর উঠে গেছে, পিঠের উপর উঠে গেছে, সুন্দর ভাবে সিজদাতে নবী আমার রয়েছেন, আর ইমাম হোসাইন পিঠের উপর বসেছে। যারা হবে না সুবহানাল্লাহ। এ দেখবেন বাড়িতে নামাজ যারা পড়েন বাপজিরা আমার ভাইরা, তো দেখবেন নিজের ছেলে মেয়ে হোক আর নাতি পোতা হোক, দেখবেন মা নামাজ পড়ছে, দাদি নামাজ পড়ছে, দাদু নামাজ পড়ছে, বাপ নামাজ পড়ছে, আর একটা ছোট ছেলে তার পাশে আসার পর সেজদা করছে, তার কাছে সেজদা করছে, তার কাছে দেখা দেখি করে কোলের উপর উঠে পড়ছে, ঘাড়ের উপর উঠে পড়ছে। এরকম হয় না? হয় না? হয়। বাচ্চা ছেলে তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। 5-6 বছরের ছেলে হোসাইন নবী সেজদাতে আর কাঁধের উপর পিঠের উপর চেপে বসে গেছে। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের সেজদাতে যেমন তাসবিহ পড়েছিলেন 3 বার 5 বার 7 বার, ওই তাসবিহ যখন হয়ে গেল আল্লাহু আকবার বলে মাথা তুলব মনে করেছেন, কিন্তু মন বলে আজকে বাচ্চা ছেলে যদি আমি মাথা ওঠাতে গিয়ে পড়ে যাই, চোট লাগবে, ব্যথা লাগবে, চোট লাগবে, ব্যথা লাগবে। এটা নবী চিন্তা করতেছেন, মাথা উঠাবো না এটাই চিন্তা করেছেন। ওই দিকে আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবী মুস্তাফাকে বলে দাও, আল্লাহর নবী হাবিবুল্লাহকে বলে দাও, আমি আজকে হোসেন যতক্ষণ নিজে না
নামবে, আজকে মুস্তাফা মাথা তুলবে না। yani নবী সিজদাতে মাথা করে থাকবেন, তাসবিহ পড়তে থাকবেন, তাসবিহ পড়তে থাকবেন। হোসাইন পিঠে থেকে যখন নামবে, আজকে নবী মাথা তুলে নামাজ শেষ করবে। বাবা জীবনেরা, আমার মা বোনেরা শুনুন দেখি, আজকে হোসাইন নবী মুস্তাফার মোহাব্বত দেখুন রে বাবা। আল্লাহু আকবার কবিরা। আজকে দয়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর সিজদায় আছেন। জিবরিল আমিন আসার পর বলেন, নবী গো আপনি মাথা উঠাবেন না। সুবহানাল্লাহ। নাইমা বিবি মামার দিয়েছেন 300 টাকা। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে বাবা জীবন ভাই, আপনারা ওয়াজ শুনুন আর দিতে থাকুন, যে যেমন পারবেন। সুবহানাল্লাহ। আপনারা দেবেন 100, 200, 500 করে। আমার মা বোনদেরকে বলবো, মা আপনারাও দেন আল্লাহর ঘরের জন্য। সুবহানাল্লাহ। মসজিদের জন্য দেন। সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া হিসাবে আপনি প্রবাহিত নেকি পাবেন। আল্লাহু আকবার কবিরা। মসজিদ, আল্লাহ পাকের নবী বলেছেন সবচেয়ে উত্তম জায়গা দুনিয়ার, সেটা হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব চাইতে নোংরা কোথায়? বাজার। আর আমরা বাজারে ভিড়। কি গো? বাজারে ভিড়, জালসা। আজকে বাজারগুলোর দিকে লক্ষ্য করে জালসা আর মানাই নাই। বাজার দেখতে গেলে আর দেখার পরে সুবহানাল্লাহ, রাস্তা পথের দিকে তাকার পরে যখন মাহফিলে আসার পর ওয়াজ নসিহত করা যায়, তো দেখে মানুষ ওয়াজ এমনি ভুলে যায় নাকি? শ্রোতা যদি ভালো না থাকে বাপ। তো যাই হোক ভাবছেন আমার ভাইরা, আপনারা এখনো যিনারা আসেন না, আসেন। বাইরে মাইকের আওয়াজ শুনছেন, আপনাদেরকে অনুরোধ করবো একটু আসুন। সুবহানাল্লাহ। আর অজনস শোনারা যারা পারবেন, একটু সাধ্য মোতাবেক 100, 200, 500, 1000, আমি বেশি করে আজকে চাইনি, 5000, 10,000 চাইনি। সুবহানাল্লাহ। 1000 করে চেয়েছি। 10 জন মানুষ 5টা পেয়েছি নগদ নগদ। 6 নম্বরে যদি কোনো ভাই থাকেন একটু আসুন, আমি আপনার জন্য খাস দোয়া করব। আল্লাহু আকবার কবিরা। আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেছেন দোয়া ইবাদতের মগজ, তাই দোয়া করব। আসুন ভাই, একটু যারা পারবেন এই 10টা ভাই একটু পুজিয়ে দিয়ে যান।